কালকে দেখলাম এক মৌলবী ওয়াজের মধ্যে বলতেছে আওয়ামী লীগ আর বিএনপির কথা কোরআনে আছে। কোরআনে কারিমে আল্লাহ ১,৫০০ বছর আগে এরকম একটা আয়াত নাযিল করেছে যে বাংলাদেশ এরকম বড় দুই দল হবে, আওয়ামী লীগ বিএনপি। এখন যদি বলেন আওয়ামী লীগ বিএনপি পারে কোন জায়গায় আছে দেখান, এখানে আসে সূরা হুজুরাত ২৬ নাম্বার পারা ১৫ নাম্বার পৃষ্ঠা ৭ নাম্বার লাইলে ১ম নাম্বার রুকুর ৯ নাম্বার আয়াতে আল্লাহ আওয়ামী লীগ বিএনপি নাম দিয়েছেন। আবার সূরা উল্লেখ কইরা দলিলও দেয়। এই জন্য আমি গত পরশু দিনও কইছিলাম ইন্টারিম গভর্নমেন্টকে যে আল্লাহর হস্তে এই পাগলটারে থামান। স্টেজের মধ্যে উঠলোই তাফসিরে রাশমিকা মান্দানা, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পেয়ার সিস্টেম। স্টেজে উঠলোই তাফসিরে নির্বাচন, আর কোনো ওয়াজ নাই। হেরা মনে করে একমাত্র ইসলামের দল বুঝি হেরা ওই, আর আমরা এই দেশে বাইশাইছি। আবার দেখি যে ওয়াজ ওইটা সেমিনারে জান্নাতের টিকিট অবস্থা আছে। তো এইগুলা কি কোন মুসলমান আর ইসলাম প্রেমিকদের কথা হতে পারে না? আরে পাগলেরও তো জ্ঞান আছে, আগুন চিনে যা হাত দিলে পূর্ব। এগুলো তো পাগল থেকে আরো অদম, নিজের ঠিকানা নিজের জাহান্নামে কইরা লইতেছে। এই যে রাসূল বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আহলে বায়তের মহব্বত। ওই যে তারা যে ১,৫০০ বছর পরে আইসা যে সুন্নি দাবি করবো, তো সুন্নি বাইরে বাইরে হয়েছে নি? এরাও কো সুন্নি, তুমিও কো সুন্নি, আমিও কই সুন্নি। তাহলে আসল কেডা? আসল হলো তারা যারা আহলে বায়তকে মহব্বত করে। এই কথা যখন বলি ওই আমির হামজার মতন মেন্টাল গুলা পাগল হয়ে যায়, তখন হেরা কোরআন সুন্নাহর বাইরে কথা কইয়া কইয়া ভাইরাল হইবার জন্য আসে। তা এখনো সবাই আছে তোবা টোবা কইরা মুসলমান হন, আর মাথায় যদি কোনো সমস্যা থাকে আমরা কাছে আহেন, জার ফুক দিয়া দিব, ঠিক হয়ে যাবো। কথা কন ঠিক না বেদরি? আমাদের দেশে দেখবেন কেউ যদি কোনো ভুল করে, ভুল করার পরে আবার তার পক্ষে সাফাই গাওয়া অন্য লোক আছে, দালাল আছে কিনা বলেন? আছে। এই দালাল গুলার কারণে সকল ডিপার্টমেন্ট অতিষ্ঠ। প্রত্যেকটা জায়গা দেখবেন এই দেশ শেষ হয়েছে একমাত্র দালাল মূলে। কথা বলেন ঠিক না বেঠিক? কি মূলে? দালাল মূলে। আর আমরা সুন্নিরা চলি দলিল মূলে। দলিল আর দালাল এক জিনিস না। আহলে বায়তের প্রেম লাগবো বাজি নাকি? আহলে বায়তের প্রেম এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আহলে বায়তকে ভালোবাসতে হবে, এটা আল্লাহ নিজে ফরমাইছেন। এটা তাহির হুজুরের বানানো কথা না। আমার ব্যাপারে বহুত ধরনের কথাবার্তা আপনারা শুনেন, ফেসবুকে দেখেন। আমি বিগত দিন থেকেও অনেকে আমার বলছে যে হুজুর আপাতত একটু লাইন টেন মিলে জিলে ওয়াজ করেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি কই আপনারা যারা চিরদিন বাঁচবেন কিয়ামত পর্যন্ত আপনারা একটু চিন্তা ভাবনা করে কথা কন। আমার সারা জীবন বাঁচবার আশা নাই। আমি 5 দিন যদি বাঁচি আহলে বায়তের প্রেম নিয়ে বাঁচতালেই চলবো। গামলার গোষ্ঠী ফ্যাটটারা করে ফ্যাটটারা দিনে রাইতে ঘুষ বাণিজ্যে পুরো ডিপার্টমেন্ট অতিষ্ঠ হয়ে গেছে। আজকে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত পড়ছিলাম, আমি হাফেজ দাদিকে আয়াতটা পড়তাম না, তোর অর্থটা কই? এই দেশে তাগুত শক্তি আছে, ক্ষুধাদ্রোহী শক্তি, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং সার্বভৌমত্বের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই দেশের বহুত লোক আছে দেশটারই মানে না, দেশটাই মানে না। তারা বহু ধরনের সিন্ডিকেট করে কথা বলে, আমরা ইংরেজি না পড়ি, আমরা আরবি না বুঝি, সর্দারি না করি, কিন্তু বাংলাটা তো বুঝি। কথা কন ঠিক কিনা? যদি আপনি সত্যিকার অর্থে রিয়েল হিরো হতে চান, আহলে বায়তের মহব্বত আপনার হৃদয়ে আনতে হবে। তাইলে হক এবং বাতিল বুঝবেন, বাতিলের সঙ্গে আপনি কখনো আপোষ করবেন না। এই জন্য সুন্নিরা কখনো
বাতিলের সঙ্গে আপোষ করে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলে। আপনারা আমার কথা রাগ করতে পারেন, কিন্তু আমি তাহিরে হুজুর দাওয়াতের নেশায় ঘুরি না। এই এলাকাতে মাসের মধ্যে 4-5 বার এসে পড়ছি। আবার কালকে পরশু দিন একজন মহিলা আছে হবিগঞ্জের দিকে, গতকাল করছে সোনারগড়, এর আগে করছে মাধবপুর। একের পর এক মাহফিলগুলো যে করতেছি আপনাদের এলাকাতে, তো এই আপনাদের যে প্রেমিকের সংখ্যা, এটা কি আমার কোনো রূপের কারণেই? আমার মুখ দিয়ে আমি পাঞ্জাতের কথা বলি, আমি কালা মানুষটা দামি হয়ে গেছি। আমি নবীর প্রেমের কথা বলি, আমি জীর্ণ শীর্ণ মানুষটা আপনাদের কাছে অনন্য হয়ে গেছি। আমি যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি, 1 সেকেন্ড লাগবে না, এই এলাকার মানুষ, আপনাদের পশ্চিম সাতপাড়িয়ার মানুষ আপনার স্যান্ডেল খুললে আমার গালে মারবেন যদি নবীর বিরুদ্ধে কথা বলি। আমার আপনারা সাইডা দিবেন? আমি চিনি না এই এলাকার সুন্নি দিবে, নবীর বিরুদ্ধে কথা কইলে হমান করে আলে বদরে সেরা। এই কথাগুলো কেন বলতেছি? নিশ্চয় কারণ অলরেডি অর্ধেক বুঝে গেছেন। আমার বাড়ির দাম বেশি না ইমানের দাম বেশি? আল্লাহর রাস্তায় এবার সুন্নিদের একটা হিসাব নিকাশ হইব। আমরা যেই দিকটা যাবো এক দিকটা যাবো, কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু কোন ধরনের নবীর দুশ্মনদের সাথে আমরা যাব, যারা যারা ক্ষমতা হওয়ার আগেই মাজার বেঙ্গালা, ক্ষমতা এবার আগে খবর থেকে মুসলমান লাস্টে আগুন ধরাই দেয়। এদের কাছে দেশের ধর্ম কোনো কিছু নিরাপদ হতে পারে না। তাহলে ঠিক কিনা বলে? আলে সুন্নাত ওয়াল জামাত তুই আউলিয়া যেখানে নারায় থাকবে। আমার কথা কি আপনারা গুসা হইছেন? তাইলে আমার ওয়াজ বুঝবেন। যদি মনে করেন যে কথাটি ভালো বলছি, তাইলে চেতনার হৃদয়ে জাগ্রত হবে। কারণ কারবালার ঘটনা এটা ঘটনা না, এটা চেতনা। এটা কি? এই চেতনা সেখান থেকে আসছে। যারা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল, ওই ধারা আস্তে আস্তে সাতপাড়িয়া ঢুকছে, এরা হুসাইনের প্রেমিক হইছে। আর এজিদের ধারা যে নসলদা যে লাইনে লেনে গেছে, এরা এজিদের মতন হইছে। এই জন্য এদের দয়ও নাই, মায়া নাই। এজিদের নামের পরে ক রহমাতুল্লাহ আলাই। আপনারা কি মানবেন এই কথা? মানবেন? এজিদ রেখে, এজিদ কি আল্লাহর ওলি মুমিন? এই বেঈমানের পক্ষ এই দেশের মুসলমান টুপি লাগায়, টাক ফাগরি লাগায়া এই মাইক দিয়ে ওয়াজ করে। এজন্য বাদান আমি সব সহ্য করতে পারি, এই সমস্ত ডাব্লিউর বাট ফ্যাক্টরি আমি সহ্য করতে পারি না। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। এরা সারা জীবন যে যে ওই আসব দেখে লুঙ্গি তুলে থাইকে এরা রাজনীতি করব, আবার সময় আবার বাইরে একটা ফুস করে উঠবো। এরা যে দিক দিয়ে সুযোগ পায় সেই দিক দিয়ে নলা ধরে। কথা কন ঠিক না বেটি? একমাত্র আমরা কেউ কিনতে পারছে না। এই দেশ আমাদের, এই দেশ সুন্নিদের। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই দেশ আল্লাহ না আসলে কি ইসলাম পাইতেন? তো সেই ওলি আল্লাহর মাজার যারা ভাঙ্গে, তাদের দেশ এই বাংলাদেশ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি হুসাইনের পক্ষে আসি না নাই? আরো জোরে আসি না নাই? কারা কারা ইমামে আলী মুকাম হুসাইনের পক্ষে দিয়ে হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। সুন্নাত ওয়াল জামাত यानी আউলিয়া যেখানে তানজান যেখানে কোন নবী যেখানে আহলে বাইত যেখানে নাই থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। তো আমার কথায় কি রাজনীতির গন্ধ খুঁজতেছেন? আমি ঈমান তান্ত্রিক আলোচনা করছি। আলহামদুলিল্লাহ জোরে বলেন।